সূরা ইয়াসিনের একটি আয়াত পড়ে বালিতে ফু দিলে কি হয়, এই আমলটি শিখে রাখতে পারলে আপনার অনেক কাজে লাগবে। এই আমলটি আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারাত্মক বিপদের মধ্যে পড়েছিলেন, তখন সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি শিখিয়ে দিলেন যে, হে নবী, আপনি এই আমলটি করুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করলেন। তাই এই গুরুত্বপূর্ণ আমলটি যদি আপনি শিখে রাখতে পারেন, তাহলে আপনারও কাজে লাগবে। তাই অমনোযোগী না হয়ে আপনি মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, সূরা ইয়াসিন পবিত্র কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরা ইয়াসিনকে কোরআনের মূল বলা হয়। সূরা ইয়াসিনের অনেক ফজিলত রয়েছে। আপনি যদি প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করতে পারেন, তাহলে আপনার সারাদিনের যত প্রয়োজন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রয়োজনকে মিটিয়ে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ধরনের দায়িত্ব নিয়ে নেবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এবং সূরা ইয়াসিন যদি আপনি মাত্র একবার পাঠ করতে পারেন, তাহলে পবিত্র কোরআন 10 বার খতম করার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাই ইয়াসিন সূরা আপনি বেশি বেশি পাঠ করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় অসংখ্য অগণিত সব দান করবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় শিখিয়েছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হিজরতের সময় হয়ে গিয়েছে, তখন জিবরাইল আলাইহিস সালাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হিজরতের সময় হয়ে গিয়েছে, আপনি চলুন। কিন্তু মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য তার ঘরের সামনে অনেক মক্কার কাফেররা দাঁড়িয়ে আছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেমন করে যাবেন? আপনার বাড়ির চতুর্দিকে তো এভাবে কাফেররা দাঁড়িয়ে আছে আপনাকে হত্যা করার জন্য, আপনাকে মেরে ফেলার জন্য। তখন এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ইয়াসিনের এই আয়াতের আমলটি শিখিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটি পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালির মধ্যে ফু দিলেন এবং সেই বালুগুলো সে নিক্ষেপ করলেন। সাথে সাথে প্রত্যেক কাফেরের চোখে সেই বালুর কণাগুলি লেগে গেল এবং তারা তাদের চোখ ডলতে লাগলো। এর মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেরদের সামনে দিয়ে হিজরতের জন্য মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। তো দেখুন, কঠিন বিপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে রক্ষা করলেন। তেমনি ভাবে কঠিন বিপদের মধ্যে যদি আপনি আয়াতটি পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে সেই কঠিন বিপদ থেকে মুক্তি দান করেন।